নিচে পড়ছে দুইটা। আর ডেলি তো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে মাটি উঠে রয়েছে। এগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর শাকগুলো কিন্তু খাওয়া যায়, সবচেয়ে বড়টা বেশি মতো এই শাকে। কয়েকদিন না খেলে অনেক মোটা মোটা সুন্দর হয়। এখন ভালোভাবে ধুয়ে তারপরে কাটবো। আর অনেকগুলো নিলাম। বিকেলবেলা এই টাইমে একটু বাইরে ভিডিও করা মানেই হচ্ছে পাখির ডাক, এত সুন্দর লাগে। আর এই যে আমার এই জানলার মধ্যে এসে পাখি বসা থাকে। বাস কাঁঠাল বিছে উপরের তা ভিজা নিচে তা বের কর, আমি দিমনি। অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে। এখানে এসে পাখিরা বসে বিশ্রাম করে। আর কিছু মুরগি আছে, মুরগিগুলো বিশ্রাম করে। আর যে নিচ দিয়ে আপনাদের ভাইয়া করলা গাছ লাগাইছে, বীজ বুনে দিছিল, ওইখান থেকে গাছ হয়েছে। সবুজ, একদম সবুজ আর টাটকা শাকসবজি গাছ থেকে খাইতে পারলে অনেক ভালো লাগে। আরেকটা দুঃখের বিষয় হয়েছে কি, আমার এই যে বাড়িতে আমি অনেকগুলো পেঁপে গাছ লাগাইছিলাম। এই যে এক সিরিয়ালে এখানে লাগানো হয়েছিল, এই যে সাইডেও আছে। সবগুলো পুরুষ হয়েছে। আর সবচেয়ে ভালো হয়েছে আমার এই যে মরিচের গাছটা, অনেক বেশি সুন্দর হয়েছে। এটাও একসাথে লাগাইছিলাম, এটা কিন্তু ভালো হয়নি। কোনো গাছগাছালি বোনার পর সেগুলো যদি অনেক বেশি সুন্দর হয়, খুব ভালো লাগে। আর বৃষ্টির দিনে তো বাড়িঘর কেমন একটু ভিজা ভিজা থাকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।